দুর্ভোগ পিছু কাটছে না হাওড়ে কৃষকদের। গত দুদিন রোদের দেখা মিললেও হাওড়ে আবারও শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুনামগঞ্জে এখনও তলিয়ে আছে 50% বোরো ধান। নেত্রকোনা, কৃষ্ণগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের চিত্র অনেকটা একই রকম। তলিয়ে রয়েছে হাজার হেক্টর বোরো ফসল। ধান রক্ষার আপ্রাণ চেষ্টা কৃষকদের। এদিকে সুনামগঞ্জে প্রথম ধাপে কৃষকের সরকারি সহায়তা শুরু হয়েছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শুকাতে না পেরে পচা ধান আবার হাওড়ে ভাসিয়ে দিয়েছেন অনেক কৃষক। একাকার কৃষকের চোখের জল ও হাওরের পানি। এই রোদ, এই বৃষ্টি, এ লুকোচুরির মাঝেই ধান কাটা ও শুকানোর কাজে ব্যস্ত কৃষকরা। থেমে নেই নদ নদীর পানি বৃদ্ধি। আশা নেই, তবু ফসল রক্ষার যেন এ ব্যর্থ প্রচেষ্টা। সুনামগঞ্জে অর্ধেকের বেশি বোরো ধান তলিয়ে আছে বানের জলে। কলাপানির মাঝে আমরা ধান কাটিলাম ডুব দিয়া যিনি আপনারা তো দয়া করেন, তো দয়া করলাম। আপনার অবস্থা খুবই খারাপ। এই ধানটার দেখো অবস্থা, দেখো কি গেরা আইনি আইছে। এই ধানটা খাইবার মতো না। এইটা পচা ধানটা আমরা তুলতাছি। পচা ধান তো মানে ওরা ইদারে হাঁস মুরগিরও দেয় না। এটা তো আমরা খাওয়ার যোগ্য। এখন সুনামগঞ্জে এ পর্যন্ত 50,000 ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হয়েছে। তবে কৃষি বিভাগের ধান কাটার তথ্য কিংবা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, এমন অভিযোগ হাওর নেতাদের, হতভাগা কৃষকদের। টানা বৃষ্টি ও উজানের ঢলে এ পর্যন্ত তলিয়ে গেছে কিশোরগঞ্জের 13,000 হেক্টর বোরো ধান। কৃষি বিভাগের হিসেবে ক্ষতির পরিমাণ 250 কোটি টাকার বেশি। তলিয়ে থাকা ফসল মেশিন দিয়েও কাটা সম্ভব নয়। শ্রমিক সংকট সহ নানামুখী দুর্দশা কৃষকদের। এই যে দেখতেছেন না জায়গা, এটা কিন্তু সব নিচে ধান রয়েছে। যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সোয়ালাটা খুব কঠিন হয়ে বছর। বৈরী আবহাওয়ায় কাটছে না নেত্রকোনার হাওরের কৃষকদের দুর্ভোগ। কয়েকটি নদীর পানি বিপদসীমার উপরে। কৃষকের স্বপ্নের মতো 19,000 হেক্টর বোরো হাবুডুবু খাচ্ছে। হাজার হাজার হেক্টর ফসলি জমির করুণ পরিণতি প্রকৃতির রুদ্র রোষে। হবিগঞ্জ, মৌলভীবাজারে ফসল রক্ষার যেন শেষ চেষ্টা দিশেহারা কৃষকদের। একক ফসল বোরো ধানের উপর নির্ভরশীল হাওরের অর্থনীতি। সরকারের কার্যকর পদক্ষেপই পারে হাওরের বিধ্বংসী ট্র্যাজেডিকে এক উজ্জ্বল সাফল্যে রূপান্তর করতে। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।